গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়ের নতুন পৃথিবী। আমার এই পৃথিবী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম আমার আরও একটা নতুন ব্লগ পাশে নিয়ে তোমাদেরকে আশা রাখছি তোমরা থাকবে আমার সাথে। আমি জানি আমার কিছু বন্ধু কিন্তু আমাকে ফেলে দিয়ে একদম চলে যায় না, ওরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে থেকে যায়। এইটুকু আশা নিয়ে আসা তোমাদের কাছে, আর কিছু না। তো যাই হোক, সকাল সকাল অমিত বাড়ি থেকে চলে গেল, ওই যে লাল রঙের গাড়িটা গেল, ওটা ওরই গাড়ি, ও চলে গেছে। তারপরে আমি চলে এলাম ঠাকুর ঘরে। আমি ভাবলাম যে সকালবেলা তো আর এঁঠো মাছ এসবে হাত দিইনি, তাহলে তাড়াতাড়ি করে গিয়ে আগে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে এক ফাঁকে এসে পুজোটা দিয়ে নেবো, তাই না? আর এখন যেহেতু একদমই অবস্থা অন্যরকম, কারণ সংসারের পুরো দায়িত্ব যখন আমার কাছে, তখন তো আমাকে বুঝে বুঝে কাজগুলোকে করতে হবে, তাই না? তো বুঝে বুঝেই করছি যাতে এদিকটা করে ওই দিকে চলে যেতে পারি। তাই জন্য ঠাকুর ঘরের কাজটাকে আগে করে নিলাম, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। তাও ঠাকুর পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে আমার। আর জানো, যেই মুহূর্তে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, বাইরে দিয়ে কিন্তু প্রচুর হাওয়া ছাড়ছে, তার সাথে সাথে একটু একটু বৃষ্টিও হচ্ছে। আর আকাশে কিন্তু মেঘের ঝলকানিটা দারুণ লাগছে দেখতে। যদিও বা আমি ঝড় বৃষ্টি একটু ভয় পাই, তা সত্ত্বেও কিন্তু ভালোই লাগছে দেখতে। আর এই মাছটা কিন্তু আমি একদম ভালো খাই না, তেলাপিয়া মাছ খাই না। ভালো খাই না কি, একদম না খাওয়ার মতোই। তো এটা আবার অমিত ভালো খায়, তাই জন্য কালকে নিয়ে এসেছিলো। কিন্তু কালকে আর রান্না হয়নি, কালকে ওর প্রিয় পুঁটি মাছ রান্না করা হয়েছিল, তাই জন্য এটা রেখে দিয়েছিলাম। ভাবলাম যে সকালবেলা চলে যাবে, একটুখানি খেয়ে তারপরে যাবে, কিন্তু খায়নি। আর কি করার, ওর সাইড থেকে ফোন এসছে, ওকে বেরিয়ে যেতে হয়েছে, তাই জন্য চলে গেছে। আমরা মেয়েরা যখন সংসার করতে বসে যাই, তখন কিন্তু শুধুমাত্র রান্না বান্না নিয়েই কিন্তু আবদ্ধ থাকি না। আমাদের কিন্তু পারিপার্শ্বিক চারিপাশে কিন্তু প্রচুর কাজ থাকে, ওই কাজগুলোকে সামনে রেখে আমরা কিন্তু এগিয়ে চলি। আর সেইগুলোই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। আর দেখো, এখানে ঝুড়ির মধ্যে যে বাসনগুলো শুকিয়ে গেছিলো, সেগুলো তুলে এনে একদম বাস্কেটের মধ্যে ভরে দিচ্ছি। আর দেখবে, যখন যে কাজটা করার, সেই কাজটা যদি তখনই করে ফেলি না, তাহলে কিন্তু অনেকটা রিলিফ পাওয়া যায়, তাই না? তো আমার তো সেটাই মনে হয়। তোমাদের কি মনে হয় যে দেরি করে রান্না করব, দেরি করে সব কিছু করবো, তাহলে গরম গরম সব কিছু খাওয়া যাবে, তাই না? কিন্তু সেই কথাটা আমাদেরও কিন্তু মনে হয়েছিল। তারপরে ভাবছি, না, যেমন রান্না হতো তেমনই হোক, কোনো ব্যাপার না। আর একটু বাদেই অনলাইন ক্লাস চালু হবে, তাই জন্যই আমি কিন্তু এত তাড়াহুড়ো শুরু করেছি। যেহেতু ওইদিকে একটু কাজ সেরে আসতে হয়েছে, আর এখন তো আর হেল্প করার মতো আমাকে কেউ নেই। বাড়িতে যদি একটা কাজ রেখে দিই যে একটু এটা হয়তো পরে কেউ করে দেবে, কিন্তু না, ওটা কিন্তু ওই রকমই পড়ে থাকবে, ওটাকে আমাকেই করতে হবে। কারণ বাড়িতে মা অসুস্থ হয়ে পড়েছে। সত্যি ভগবানের কি খেলা, তাই না? কয়েক মাস আগে শ্বশুরমশাই পড়লো বিছানায়, আর উঠলই না। এবারে শাশুড়ি মা, এই করে করে আমরা সবাই যেন কোন দিকে পা বাড়াচ্ছি ভগবান জানে, কিচ্ছু বুঝতে পারছি না। ভালো লাগছে না। আর জানো তো, হয়তো ইউটিউবে এখন ভিডিও দিচ্ছি বলে আমার একটা তাড়না থাকে যে এখানে ভিডিও ছাড়তে হবে, তাই জন্য শত কাজের মাঝে নয়, একদম শত কাজের শেষে আমি এডিট করতে বসি। এখন কিন্তু গভীর রাত, সে রাতে হয়তো অনেকে ঘুমিয়ে গেছে, অনেকে জেগে আছে। তো আমি কিন্তু ঠাই একই জায়গায় বসে বসে নিজের ভয়েসগুলো দিয়ে যাচ্ছি, আর বাবুকে এখানে দিচ্ছি যে বইগুলো আজকে লাগবে, সেই বইগুলো দেওয়ার চেষ্টা করছি, যাতে করে ওর না প্রবলেম হয়। সেই বইগুলোর ভেতরে আমি যেইভাবে বই গোছাই, সেই বইগুলোর ভেতরে দিয়ে দিই সেই খাতাগুলো, তাহলে আর আমাকে না ডাকলেও চলবে। তবুও যখন মাঝে সাঝে একটু জ্বালায় হচ্ছে গিয়ে লিঙ্ক, তখন আমাকে আসতে হয়। অনেক সময় আমি ঠিক করে দিই, অনেক সময় আবার নিজে নিজে ঠিক করে নেয়। এইভাবে করেই কিন্তু ও পড়াশোনাটা করছে এখন বাড়িতে। আর অনলাইন ক্লাস হলেই মনে পড়ে যেন করোনার সময় চলে এসছে। মনে আছে করোনাকালে আমাদের বাচ্চারা বাড়িতে বসে বসে অনলাইন ক্লাস করতো, তার সাথে কিন্তু তখন ঠাই আমিও বসে থাকতাম। কারণ কি করবে না করবে, তখন আরও ছোট ছিল, তাই জন্য এই কাজগুলো কিন্তু ওর সাথে আমাকে করতে হতো। আর ওই দেখো, পড়াতে আসবে এক্ষুনি, আর এখন ফোন খুলে ও বসে আছে। আর বাবু এখানে পড়তে বসবে, আর আমি কিন্তু এদিক থেকে জামা কাপড়গুলোকেও ভাঁজ করে নিয়েছি। কালকে যেহেতু কিছু করিনি, তা এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর আজের কাজকে কিন্তু পড়ে থাকে কালের জন্য, আমি দেখতে পাচ্ছি দুদিন ধরে। আর তারপরে চলে এলাম কোথায়, এই যে রান্নাঘরে, আমার সেই কালো কড়াইটাকে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য।
রান্না কিন্তু আমার কমপ্লিট, দেখে বুঝতেই পারছো আমি এখন এসে গেছি গ্যাস মুছতে, তার মানে কি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটাকে ভালো করে মুছে এবারে কিন্তু আমি ভাবছি যে গ্যাসের পেছনে যে ওয়ালটাকেও একটুখানি মেজে দিই। তারপরে দেখলাম যে না, মাজলে পরে এখনও অনেকটাই সময় লাগবে, আর নিচটা যেহেতু মাজা আগে হচ্ছে, পরিষ্কারও আগে হবে, সেহেতু ওখানটা মাজাটা একদমই ঠিক হবে না। এখন যখন এই বাড়িতে এসে এই নিজে নিজে এত কিছু করছি, তখন না আমার মায়ের কথা মনে পড়ে। মা যখন আমাকে বলতো যে এটা করবি ওটা করবি, একটুখানি এই কাজটা করে দিত, মায়ের মুখের ওপর কী সুন্দর অনায়াসে না করে দিতাম না। কিন্তু এখন যখন এই বাড়ির লোকেরা বলে যে এটা করবে একটু, তখন কিন্তু আর না বলতে পারি না, তখন ঠিক করে দিই। তখন নিজের মায়ের কথা মনে পড়ে, নিজের মাকে খুব মিস করি আর খুব খারাপও লাগে, ইস না করেছিলাম মাকে। এবারে ওখানে সমস্ত কাজ কমপ্লিট করে গাছে জল দিতে এলাম। গাছে জল দেওয়াটা একদম বাধ্যতামূলক, এখানে জল দিতেই হবে। এরা কিন্তু কথা বলতে জানে না, এদের কথা মনের ভাষা কিন্তু আমাকেই বুঝতে হবে, তাই জন্য জল দিতে এলাম। চলো আবার দেখা হবে সন্ধ্যা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলতে পারলাম আমরা। তো দেখো বৃষ্টির রানী কিন্তু আমাদের ওপরে বর্ষণ করেছে, আমাদের ওপরে না, গাছপালার ওপরে, আর আমরা খুব খুব তাতে করে শান্তি পাচ্ছি। আর বৃষ্টির জল পৃথিবীতে এসে পড়েছে, তার মানে কি আমরা ঠান্ডা হয়ে যাচ্ছি। কিন্তু আমি তো এই দিক থেকে খুব আনন্দে আছি যে বৃষ্টি হয়েছে। বছরের এক এক সময় না বৃষ্টি হলে সত্যি ভীষণ ভালো লাগে, যেমন এই সময়টা বৃষ্টি হলে কিন্তু খুব ভালো লাগে। আর বর্ষাকালে তো বৃষ্টি লেগেই থাকে, সে ব্যাপার আলাদা। আসলে যখন না আসার থাকে তখন যদি আসে তখন কিন্তু খুব ভালো লাগে। কি বেশ বলে আগুন চুপ। যা গরম পড়েছিল, বাবু একটু দেখা হয়তো ঠাম্মি কি বলছে, তাড়াতাড়ি চলে আসবে। আর যা গরম পড়েছিল তাতে করে বৃষ্টিটা দিয়েছে, ভীষণ কিন্তু উপকার হয়েছে, তাই না? আর জানো তো, আমরা যখন আগে নিচের ঘরে থাকতাম তখন বৃষ্টি হলে পরে থালা বাটি ঘটি কত কিছু পাততে হতো। এই যে আমরা ওই ঘর থেকে এই ঘরে উঠে এসেছি, এর পেছনের কিন্তু অনেক বড় বড় রহস্য বলতে এই যে এই জিনিসগুলো কিন্তু ছিল। কত কি মানে তোমাদের সাথে যদি কোনো একদিন আমি শেয়ার করি তাহলে অবশ্যই বুঝতে পারবে যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে কোনো এক সময় ছিলাম। তো যাই হোক, এখন সেইগুলো কাটিয়ে এসেছি, কিন্তু এখন যে পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি সেটা আরও মানে ভয়াবহ। এই যে রোগ ভোগ যে দিয়ে রেখেছে আমাদেরকে, এটা কিন্তু একদমই সহ্য করা যায় না। হ্যাঁ, টিনের নিচে কিংবা টালির নিচে আমরা থাকতে রাজি, কিন্তু শরীরটাকে সুস্থ রেখে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে কত ভয়ঙ্কর, কত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে উঠে এসেছি, মানে কি বৃষ্টি হলে জল পড়তো, তারপরে অনেক মানে কি বলবো, ওই পরিস্থিতির মধ্যে যারা তোমরা আছো আমার ভিডিওটা শুনছো তারাই বুঝতে পারবে। আমরাও কিন্তু তেমন পরিস্থিতির মধ্যে থেকে আজকে এই ঘরে উঠে এসেছি। যদিও আমার ঘর এখনও কমপ্লিট হয়নি, হতে সময় লাগবে, সেই সব ব্যাপারে এখন আমি ভিডিও করতে বসিনি। আমি এখন বসেছি ওই যে পেছনে যে বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে সেইগুলো দেখানোর জন্য। অন্যান্য সময় আমি খুব ভয় পেতাম, জানো তো, এই যে বজ্রপাতটা আমি সত্যিই খুব ভয় পাই। ঝড় ভয় পাই, বৃষ্টিকে ভয় পাই না, কিন্তু এই জিনিসগুলোকে ভয় পাই, বৃষ্টি রিলেটেড এই জিনিসগুলো। আর ওপরের কতগুলো গাছের ওপরের গাছগুলো যে কী পরিস্থিতি কে জানে। কিছু নয়নতারা না আমি ব্যালকনিতে এনে রেখেছি, কিন্তু ওইগুলো জানলার আড়াল থেকে আমি দেখলাম যে ওইগুলো একটুখানি উল্টোপাল্টা হয়ে রয়েছে, কী জানি কী হবে। তো যাই হোক, আজকে বৃষ্টিটাকে উপভোগ করতে করতে কিন্তু আমার ভিডিওটাকে আমি শেষ করে দেবো। কোনো এক সময় জানো, ছোটোবেলায় একটুখানি কথা বলি, আমি তো আবার মানে পাস্টে চলে যাই। আমি আর মা মামার বাড়ি থেকে আসছিলাম, তখন ছিল ভাইফোঁটার সময়টা। মায়ের সাথে আমি প্রত্যেক বছরই ভাইফোঁটায় মামার বাড়িতে যেতাম, ওখানে দুই ভাইকে ফোঁটা দিতাম আর এদিকে দাদাকে দিতাম। তো আমরা এক ভাই এক বোন। তো কী হয়েছে, যখন নাকি আমরা বাস থেকে নেমে আমাদের রাস্তাটায় ঢুকিয়ে অনেকটা দূর হাঁটতে হতো, সে কথা মনে পড়লে এখন মানে ভাবি যে এতটা দূরও পর্যন্ত হেঁটে হেঁটে যেতাম। এত ঝড় বৃষ্টি ছেড়েছিল, আমার মা আমাকে নিয়ে শুধু ঠাকুরের নাম করতে করতে এসেছে, হরে কৃষ্ণ করতে করতে সারাটা রাস্তা এসেছে। হ্যাঁ, আমরা বিপদে পড়লেই কিন্তু ভগবানের নাম বেশি করে স্মরণ করি, তাই না? আমরা তো স্বার্থপর। তো যাই হোক, শ্রীকৃষ্ণ কিন্তু
সেই দিন বাঁচিয়ে দিয়েছিল। অনেক বাজ বৃষ্টি পড়ছিল, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়েছিল। ঠিক আছে, আমার এই গল্প শুরু করলে আর শেষ হবে না, তাই জন্য এই গল্পটা আর করলাম না এখন। আজকের মতো এই পর্যন্তই। বৃষ্টি দেখতে থাকো, তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করব। শেয়ার করতে করতে আমি বিদায় নেব আজকের মতো। আবার দেখাবো অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা। অবশেষে তিনি এলেন। অনেক প্রতীক্ষার ফল আমরা আজকে পেলাম। তিনি এলেন আজ। তবে হ্যাঁ, তিনি এসে কিন্তু খুব উপকার করেছেন। ভীষণ ঠান্ডা ঠান্ডা, কুল, কিন্তু জানলা খুলে রাখতে আমার খুব ভয় লাগছে, তাও খুললাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না দেখিয়ে তো আর থাকতে পারি না।